আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা যে জায়গায় অবস্থান করেছি সেই জায়গাটি হলো ভাঙ্গা ব্রিজ। আর ভাঙ্গা ব্রিজটা আমরা বারবার উল্লেখ করার মূল বিষয় হলো এখানে যে মানুষের যে ভোগান্তি রয়েছে, যাতায়াতের অসুবিধা, সেই অসুবিধাটুকু তুলে ধরার চেষ্টা করছি। আর আপনারা জানেন এটা দীর্ঘদিন যাবৎ মানুষ কষ্টে ভুগছে যাতায়াত করার সময়। আর তাছাড়া এই রাস্তাটা অবিলম্বে অতি তাড়াতাড়ি এটা ভাঙ্গা ব্রিজটা নির্মাণ করা উচিত। আমরা এখানে যারা সিটি কর্পোরেশনের দায়িত্বে যারা আছেন তাদের প্রতি আমরা সুদৃষ্টি কামনা করছি। আপনারা অবিলম্বে এই রাস্তা নির্মাণ এবং এই ভাঙ্গা ব্রিজটা পুনরায় নির্মাণ করার জন্য আমরা আপনাদের কাছে আবেদন করব। এখানে খুবই ভোগান্তির মধ্যে রয়েছে জনগণ। সর্বশেষে আমি এইটুকুই বলবো, যাতে এই ভোগান্তি থেকে কিছুটা হলেও মানুষ একটু যাতায়াতের সুবিধাটুকু উপভোগ করতে পারে এবং সুন্দরভাবে যাইতে পারে। এই ছিল আমার কাছে আজকে সর্বশেষ ভাঙ্গা ব্রিজের দৃশ্যটুকু তুলে ধরার চেষ্টা করছিলাম। আল্লাহ হাফেজ। তো ভাঙ্গা ব্রিজে মানুষ খুব ভোগান্তির মধ্যে রয়েছে। আমরা দেখতেই পাচ্ছি যে যারা এখান থেকে এই পার থেকে ওই পারে যাচ্ছে তারা খুব কষ্টে এবং সেটা এখন দেখা যাচ্ছে না, পানির শূন্যতা। তাছাড়া মানুষ খুবই বিপদের মুখে রয়েছে। আমরা অনেক ক্ষমতাবান এবং অনেকই সরকার পতন হয়েছে, কিন্তু এই ভাঙ্গা ব্রিজ নিয়ে কেউ কথা বলে নাই, কেউ চেষ্টাও করে নাই ভাঙ্গা ব্রিজটাকে নির্মাণ করার। তো আমরা এইবার আমরা বলবো যে পুনরায় প্রথম এই বাংলাদেশের যে কাজ হবে গাজীপুরের এই ভাঙ্গা ব্রিজ নিয়েই, শুধু ভাঙ্গা ব্রিজটিকেই নিয়েই প্রথম কাজ হবে এই ব্রিজটা নির্মাণ করার। সিটি কর্পোরেশনের দায়িত্বে যিনি রয়েছেন, আমরা সবিনয়ে তাকে অনুরোধ করব আপনারা এই রাস্তাটুকুর প্রতি একটু খেয়াল রাখবেন, পাশাপাশি ব্রিজটা যাতে নির্মাণ হয়। আল্লাহ হাফিজ।